হ্যালো বন্ধুরা, আমি সুতপা আবার আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। তো আজ হলো শ্রীরামনবমী। তো দেখো, শ্রীরামনবমীতে উপোস করেছিলাম, ওই লুচি ঘুগনি এই সকল বানিয়েছিলাম আর লুচিগুলো ভাজছিলাম, তখন থেকে ভিডিওটা শুরু করেছি। তো লুচিগুলো ভেজে নিই আর তোমাদের সাথে এখন থেকে ভিডিওটা শুরু করি। সকাল থেকে শুরু করব করে আর শুরু করতে পারিনি, যেহেতু এত গরম পড়েছে আর কি বলবো বন্ধুরা। আর জানো তো, আমাদের এখানে শ্রীরামনবমীতে রথ হয়, তোমাদেরকে দেখাবো। আর আমাদের বাড়ির সামনেই রথ হয়, রথের মেলাতে দোকান বসে, সব কিছুটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। লুচিগুলো ভেজে নিই। জানো তো, কি ঘুম পেয়ে যাচ্ছে ভিডিওতে ভয়েস দিতে। লুচিগুলো পটপট করে ভাজছি, অনেক লুচি ভাইতে হবে, অনেকগুলোই করেছিলাম, সবাইকে টুবো বলে লুচি ঘুগনি আর কিছু করিনি, এগুলোই করেছিলাম। আর আজকে জানো তো, আমার দিদা এসছে, তার জন্য দিদা আসার আগে আমি সমস্ত কাজগুলো গুছিয়ে দিচ্ছি, সেই জন্য। আর সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়ে তাহলে দিদার সঙ্গে বসে থাকতে পারবো। এখন বাজে দুপুর 2টা কি 2:30 কি 3টা, মনে নেই ঠিক, 3টে 3:30 বাজবে। তো তখন সমস্ত কাজগুলো সেরে করে দিচ্ছি, তারপরে জল আসলে জলের কাজ ছাড়বো, সেই জন্য। আর তারপর দেখো, এই যে দেখো, রথ টানা আরম্ভ হয়ে গেছে, তোমাদেরকে বললাম তো রথ টানা হবে। এই দেখো, রথ টানা আরম্ভ হয়ে গেছে। আমি একটু সামনে গোড়ায় যেহেতু ঝিলিপি ছড়াচ্ছিল আর পুজো হলো রথের, সেগুলোই তোমাদের সঙ্গে দেখাবো বলে এসেছিলাম। তো দেখো, এই যে রথটা প্রথমে তো সে টানবার সময় 3বার নিয়ে যেতে হয়, নিয়ে আসতে হয়, তারপরে টেনে নিয়ে যেতে হয়, সেই কাজটাই করছে। আর বারবার জানো তো, আমার মা ফোন করছে, তারপরে আরও সকলে ফোন করছে, আমার বরকেও বলছিলাম। দেখো, এই যে দেখো আমাদের বাড়ি, আর এই যে দেখো আইসক্রিম দোকান, দেখতেছো আমাদের বাড়ির সামনেই তো দোকানগুলো বসেছে সব রথের মেলার, ওই জন্য দেখালাম তোমাদের সঙ্গে। আর এই যে দেখো, মেয়ে বলছে মা চলো ফুচকা খাবো, মেয়ে তো অস্থির। তো তারপরে একবারে সন্ধেবেলা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো। আর এত গরম লাগছে, এত গরম লাগছে যে আমি পাখাটা বন্ধ করতেই পারছি না। আর এই যে রথটা দেখো, আমাদের বাড়ির সোজা চলে এসছে এখানে, হ্যাঁ এখানে রথ টানা হচ্ছে। এই যে দেখো আমাদের বাড়ি, আর এই যে রথ, দেখতে পেয়েছো রথ আর আমাদের বাড়ির দূরত্ব কতটা, একবারেই সামনে বাড়িতে। এই যে বাড়িতেই চারিদিকে মেলায় লোকজন, দোকানদানি, তারপরে হচ্ছে বাজনা বাজছে, চারিদিকে সমস্ত দোকান বসছে। যেহেতু না খুব গরম পড়েছে, ওই জন্য ভালো করে ভিডিও করতে পারছি না কিছুদিন ধরে। গরমটা কমুক, আবার ভালো করে ভিডিও করব। তো দেখো, এখানে মাছের ঝাল বানাচ্ছি, আর তারপরে আমার দিদার সঙ্গে বসে বসে রান্না করতে করতে কথাও বলছি। এই যে দেখো, আমার দিদা এসছে বলছিলাম না, ওই যে দিদা এখনো বসে আছে আর আমি রান্না করছি। আর তোমাদেরকেও একটু শেয়ার করে দিলাম আমার দিদাকে। দিদা যে কি দেখাচ্ছিল যে আমার তখন ঠিক না মনে নেই, দিদা আমাকে ওরকম করে দেখাচ্ছিল। তো দিদাকে হচ্ছে ভাই দিয়ে গেছে, আবার জানো তো কি কেস ঘটেছে, দিদা না ওষুধ আনতে ভুলে গেছে, ওই জন্য ওষুধের জন্য দিদা তো কোনো মতেই থাকবে না। আর তারপরের দিনের আবার একটু ভিডিও করেছি, দেখো যে মাছের মাথা এনেছি বড় বড়, দিদা বলেছিল যে মাছ আনেছিনি বলু টক খাবো, টক খেতে মনে যাচ্ছে, বলে কিসের টক করবো, তার থেকে মাছের মাথা নিয়ে যায়, মাছের মাথার টক হবে। আর হচ্ছে যাই হোক কিছু করব, ভীষণ তো গরম পড়েছে, আর মাছও এনেছি, আর মাছের ঝাল করে ফেলবো, আর হচ্ছে আর মাছের একটু টক করব, আর মাছের ঝাল করব। আর কি যে করব, অনেকটা মাছ দিয়ে দিয়েছিল জানো তো বন্ধুরা, কি বলবো, প্রচুর বড় মাছ একটা দিয়ে দিয়েছে। এই মাছটা কবে যে উদ্ধার করব জানিনি, অনেকটা বড় মাছ। তারপরে আমাদের ফ্রিজ নেই, তো সব থেকে বড় সমস্যা। এই যে দেখুন, এই মাছটার মাছের মাথা আলাদা করে আবার মাছের মাথা নিয়েছি। ফ্রিজ নেই বলেই আমাদের বেশি সমস্যা, ফ্রিজ থাকলে এতটা সমস্যা হতো না গো। তাহলে কি বলতো, মাছগুলো রেখে রেখে খাইতে পেতাম। আর যেহেতু ফ্রিজ নেই, আমাকে সব মাছ ভাজা করে দিতে হবে, দিয়ে আর নাই পরের দিন খাবো। একরকম মাছ খেতে আর ভেজে অনেক দিন খাওয়া যায়নি, সেই জন্য আর কি। আর মাছের মানে তেল দিয়ে শাক আলু ডাঁটা চচ্চড়ি করব, কুমড়ো শাক এনেছি, আর মাছের ঝাল করব, আর মাছের মাথার টক করব। এই যে দেখো, বলতে বলতে মাছগুলো ভাজা করে নিচ্ছি, আর মাছগুলো ভাজা হয়ে গেলে এবারে রান্না করব। আর এদিকে ভাতও হচ্ছে, তোমাদেরকেও সেটা দেখিয়ে দিলাম, একদিকে ভাত হচ্ছে, একদিকে মাছ ভাজা হচ্ছে। তো মাছের ঝালটা হয়ে গেছে, আর এদিকে দেখো কুমড়ো শাকের চচ্চড়ি বসেছি। আর কুমড়ো শাকটা দিদাই কেটে দিয়েছিলো, আমি বাজার টাজার করে সব এনে হাতের সামনে গুছিয়ে দিয়েছি। দিদা তো আগেকার দিনের মানুষ, ওরা দেখবে সবজি পাতিগুলো বসে বসে কুটে দিলে ভালোই লাগে। আর এই যে দেখো, শুশনি শাক ভাজা করছি, বাজার থেকে কিনে নিয়েছিলাম। তো শুশনি শাক ভাজা, মাছের ঝাল,
তারপরে মাছের টক নানা রকম করেছিলাম। আর হচ্ছে এই যে দেখো সব খেতে দিয়ে দিয়েছি। এই যে আমার মেয়ে খাচ্ছে, ওদিকে দিদা খাচ্ছে। আর কি বলবো বন্ধুরা, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যদি তার থেকেও যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিবে বন্ধুরা। টাটা বাই বাই। এই যে দেখো আমার দিদাকেও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, আমার ভিডিওর মাধ্যমে থাকবে। আবার কবে দিদা আসবে তার তো নাই ঠিক। টাটা।